2006 সাল থেকে অপেক্ষা করেছিলাম যে কবে গুরু মহারাজের কৃপা পাবো। অর্থাৎ যখন আমি ক্লাস 2 তে পড়ি তখন একজন দাদুর মাধ্যমে জানতে পারি যে এরকম ইসকনে একজন গুরু মহারাজ আছে, শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি দেখতে এত সুন্দর, এত তার প্রচার, তার এত গুণ। তো শুনে তখন আমার মনের ভিতরে ইচ্ছা জেগেছিল আমার গুরুদেব যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। তারপরে জীবনের অনেকগুলো বছর পার হয়ে গেছে। এরপরে 2015 সালে আমি ইসকনের সাথে যুক্ত হলাম, অর্থাৎ ইসকন কি সেটা জানতে পারলাম। এরপর 2017 সালে ঢাকা স্বামীবাগে যুক্ত হলাম। 15 সাল থেকে 16 সাল আমি 17 সাল পর্যন্ত অবশ্য আমি খুলনাতে ছিলাম, সেখানে ইসকন মন্দিরে যাওয়া আসা ছিল, কিন্তু সেভাবে যুক্ত ছিলাম না। এরপরে যখন আমি ঢাকায় আসলাম, স্বামীবাগে আসলাম, তখন আমি আমার শিক্ষাগুরুর মাধ্যমে এবং আমার জেঠু বড়মার মাধ্যমে আমি ইসকনে যুক্ত হলাম। এরপরে গুরু মহারাজের সম্পর্কে আরো জানতে পারলাম। এমনকি আমি বারবার স্বপ্ন দেখতাম যে গুরু মহারাজ আমাকে দীক্ষা দিচ্ছে বা গুরু মহারাজ আমার হাতে প্রসাদ পাচ্ছে। তো এই কথাগুলো শোনার পরে অনেকে আমাকে বলেছিল যে দেখবি গুরু মহারাজ তোকে অবশ্যই দীক্ষা দিবে, তুই কৃপা পাবি। অর্থাৎ গুরু মহারাজকে নিয়ে যারা স্বপ্ন দেখে গুরু মহারাজ অবশ্যই তাদের কিন্তু কৃপা করে। তো এটা জানার পরে আমার মনের ভিতরে একটা আলাদা আনন্দ কাজ করছিল যে তাহলে আমার ইচ্ছা অবশ্যই একদিন না একদিন পূর্ণ হবে। এরপরে 2022 সালে গুরু মহারাজ বাংলাদেশে আসেন এবং আমি দীক্ষার জন্য সিলেক্ট হই। অর্থাৎ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ভাইবার মাধ্যমে কিন্তু সিলেক্ট হওয়া লাগে। তো আমরা দুজনে তখন সিলেক্ট হই, আমরা ফর্ম ফিল আপ করি, সবকিছু করি। করার পরে 9 আগস্ট 2022 সালে সেই দিনটা আসে যেদিন গুরু মহারাজ আমাকে কৃপা করে, অর্থাৎ এই অধমকে কৃপা করে। সেদিন আমাদের সাথে সাথে মামা মামি, এমনকি আমাদের স্বামীবাগ মন্দিরের অনেকেরই দীক্ষা হয়েছিল। তো সবাইকেই কৃষ্ণ ভাবনামৃত পারমার্থিক জন্মদিনের শুভেচ্ছা রইল। তো আমি মামি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ একটা দিন, তো চলেন আমরা বৃন্দাবন যাই। অর্থাৎ আমাদের পক্ষে হয়তোবা ব্রজধামে যাওয়ার সৌভাগ্য হয় না ভিসা পাসপোর্ট ছাড়া, কিন্তু আমাদের বাংলাদেশেও একটা বৃন্দাবন মন্দির আছে, রাধারমন মন্দির। তো আমরা চেয়েছিলাম সেখানে যাব এবং সেখানে রাধারমনকে কেক এমনকি ভোগ সবকিছু অর্পণ করে আমরা ওখানেই সকলের সাথে আমাদের এই পারমার্থিক জন্মদিনটা উদযাপন করব। আর এই দিন ছিল রাখি বন্ধন, পাশাপাশি ঝুলন যাত্রা মহোৎসবের শেষ দিন। তাই সবাই মিলে চেয়েছিলাম যে একসাথে এখানে অংশগ্রহণ করে আমরা আমাদের দিনটাকে আরো সুন্দর করতে। তো উত্তরা মন্দিরে যাওয়ার পরে অনেক প্রভুদের সাথে, মাতাজিদের সাথে আর খুদে খুদে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল, যাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ বাচ্চাদের যে ভালোবাসা হয় না, সেটা কিন্তু নিঃস্বার্থ হয়, ওরা কিন্তু কোনো স্বার্থ দেখে ভালোবাসে না। তো ওদের যে ভালোবাসা, আর আমরা যখন কেকটা কাটবো ওরা তো এত আনন্দ পেয়েছে, এমনকি এত আনন্দ করেছে, আমাদের জন্মদিনটাকে যেন হাজার গুণ আরো বেশি সুন্দর করে তুলেছিল ওরা। তো যাই হোক, গুরু মহারাজের কৃপা পেয়েছিলাম, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। তাই অনেকেই আপনারা বলেন যে মাতাজি গুরু মহারাজকে নিয়ে এরকম স্বপ্ন দেখি বা গুরু মহারাজের কৃপা কিভাবে পাবো। তো একটা কথা বলবো, গুরু মহারাজকে হয়তোবা আপনারা মনে করেন যে এত দূর থেকে আমি ডাকি, সে কি শুনতে পাই? হ্যাঁ, শুনতে পাই, কারণ আমি তার জলজান্ত প্রমাণ। এই কারণ দীক্ষার মাধ্যমে একটা মানুষের জীবন যে কতটা পরিবর্তন হতে পারে, দীক্ষা মানুষকে যে কতটা আর্থিক এমনকি সামাজিক বা জড়জাগতিক সব দিক থেকে তাকে উন্নত করতে পারে, তার প্রমাণ আমি নিজেই। কারণ আমি এই যে জগন্নাথ প্রিয়া হয়ে উঠেছি, এটাও কিন্তু দীক্ষার পর থেকে আমার জীবনের এতটা পরিবর্তন এসেছে, বা আমি এই যে প্রচার করা শুরু করেছি। আর আপনারা যে আমাকে চিনেন, সেটাও কিন্তু আমার দীক্ষার পর থেকেই। তা আমার জীবনে যা কিছু এসেছে সবকিছু কিন্তু দীক্ষার পরেই। এমনকি আমাদের কিন্তু বিবাহের আগেই একসাথে দীক্ষা হয়েছে। এটা ছিল আমাদের জন্য আরো অনেক বড় পাওয়া, কারণ দীক্ষার আর বিবাহের আগে কখনোই কিন্তু একসাথে দীক্ষা দেওয়া হয় না। আর ইসকনে আমরাই মনে হয় প্রথম ছিলাম যাদের আমাদের দীক্ষার আগে গুরু মহারাজ স্বয়ং মালা দুইটা এক করে আমাদেরকে দীক্ষা দিয়েছিল। তো আমি যখন স্টেজে উঠবো তখনও তো আমি প্রচন্ড পরিমাণে কান্না করছি, আর শুধু গুরু মহারাজের কথা আমার মনে পড়ছে। আমি কাউকে বলিনি, শুধু গুরু মহারাজকে বলেছিলাম যে গুরু মহারাজ, আপনি যদি যোগ্য মনে করেন তাহলে আমাদের দুজনকে একসাথে দীক্ষা দিয়েন। কারণ খুব বেশি আফসোস হচ্ছিল যে একসাথেই সিরিয়ালে আসি, একই সাথে দীক্ষা হচ্ছে, কিন্তু একসাথে গুরুদেবের থেকে আশীর্বাদটা পাবো না, মালাটা পাবো না, এই মনের ভিতরে আক্ষেপটা ছিল। কিন্তু যখন আমি স্টেজে উঠি তখন পাশ থেকে কেউ একজন গুরু মহারাজকে জানান, কোন একজন প্রভু, যে তারা ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আর তৎক্ষণাৎ গুরু মহারাজ আমার মালাটা চেয়ে নেন এক মাতাজির কাছ থেকে। চেয়ে নিয়ে আমাদের গুরু মহারাজ নিজে হাতে, আপনারা আমাদের দীক্ষার ছবিটা দেখলে বুঝতে পারবেন, নিজে হাতে দুইটা মালা এক করে আমাদের দুজনকে দিয়েছিল। তো এই যে আশীর্বাদ, এটা আসলে জীবনে অনেক বড় একটা পাওয়া। আর এটা গুরু মহারাজ যে অন্তর্যামী, সেটা আমি সেই সময় বুঝতে পেরেছিলাম। তারপরে আমাদের নাম দিল অনন্ত শেষ লক্ষণ দাস এবং অপূর্বা উর্মিলা দেবী দাসী। তো যাই হোক, রাখি বন্ধন সহ পুরো এই যে আমাদের পারমার্থিক জন্মদিনটা অনেক আনন্দ সহকারে আমরা উদযাপন করেছি। তার জন্য আসলে গুরু মহারাজের নিকট আমরা কৃতজ্ঞ। এমনকি গুরু মহারাজের কাছে সবসময় প্রার্থনা করব যেন তার এই অধম সন্তানদের তিনি কৃপা করেন, আশীর্বাদ করেন, আর এইভাবেই যেন আমি প্রচার কার্য চালিয়ে যেতে পারি। আপনারাও আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরি বল।